আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বললেন মির্জা ফখরুল। ফেসিবাদের পক্ষে লিখলে আবার কলম ভেঙে দেব বললেন হাসনাত আব্দুল্লাহ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি শেষ, রায় বুধবার। পিএসএল-এ দল পেয়ে যা বললেন রিশাদ। শীতের সকালে লাল পোশাকে উত্তাপ ছড়ালেন জয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বললেন মির্জা ফখরুল। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত সম্ভব বলে মনে করে বিএনপি। এই ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ, জাতীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এক মনোভাবের কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। গতকাল সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সবার সিদ্ধান্ত জানতেই এই সংবাদ সম্মেলন করা হয়। ফ্যাসিবাদের পক্ষে লিখলে আবার কলম ভেঙে দেব বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে আমরা সেই কলম আবার ভেঙে দেব। মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি কথা বলেন। এরপর সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং সোনারগাঁও উপজেলার কাজপুরে পথসভা ও গণসংযোগ করেন। এদিনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে তাদের চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তী সময়ে যারাই নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদের পরিণতি একই হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি শেষ, রায় বুধবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার 15 জানুয়ারি রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার 14 জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আপিল শুনানিতে দুদকের আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান আদালতকে বলেছিলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা কিন্তু আত্মসাৎ হয়নি, ট্রাস্ট ফান্ডটা মুভ হয়েছে, তবে সুদে আসলে অ্যাকাউন্টে টাকাটা জমা আছে, কোনো টাকা ব্যয় হয়নি। পিএসএল-এ দল পেয়ে যা বললেন রিশাদ। লাহোর পোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের পিএসএল প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন 39 বাংলাদেশি ক্রিকেটার। সেখানে দল পেয়েছেন 3 টাইগার ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার লিটন দাস। রিশাদকে দলে ভিড়িয়ে লাহোর কালান্দার্স আর লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। অন্যদিকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশি এই স্প্রিট স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। দল পাওয়ার পরদিন মঙ্গলবার 14 জানুয়ারি গণমাধ্যমের মুখোমুখি রিশাদ। এ সময় তিনি বলেন, যে কোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যর ব্যাপার।
আলহামদুলিল্লাহ, আমি কোনো কিছু আশা করি না। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আপাতত বিপিএল এ ফোকাস করছি। যখন যেটা আসবে আমি সেটা চেষ্টা করব। শীতের সকালে লাল পোশাকে উত্তাপ ছড়ালেন জয়া। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসান সবসময় সাবলীল, পোশাকে কিংবা অভিনয়ে। যেটা তাকে মানায় সেটি তিনি ধারণ করেন। এর আগে খোলামেলা ধাঁচের জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতান তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে সাহসী অবতারেই ফিরলেন জয়া। সকালবেলায় লাল পোশাকে উত্তাপ ছড়ালেন তিনি। মঙ্গলবার 14 জানুয়ারি শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে 4টি লাল ছবির কোলাজে মাতোয়ারা করেছেন জয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন তার অভিনয় গুণে। তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই। 4 ছবির এই কোলাজে মোট 8টি ছবি ভাগ করে নেন জয়া আহসান। এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।